দেখুন, শুরুতে যে খবর আমরা নজর রাখবো, সর্দারজিকে নিয়ে নানা গাল গল্প রয়েছে। তেমনই একটি, যে সর্দারজি নাকি পেট্রোল পাম্প বানান 5 তলায়। কোন গাড়ি তেল নিতে 5 তলায় যাবে? বাস্তবে সর্দারজিকেও বোকা বানিয়েছে তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পুরসভা। তার কারণ, এখানে টয়লেট 3 তলায়। বিজেপির পর্যবেক্ষণ নিছক ভুল নয়, এর পিছনে রয়েছে অন্য খেলা। যেইখানে বসে ব্যবসা করছেন তার উপর তলায় হলো একটা যে শৌচাগার হয়েছে, জানেন কি? এই ব্যবসায়ী 4 বছর ব্যবসা করছেন কোচবিহারের হলদিবাড়ি মাছ বাজারে, অথচ তিনি জানেনই না 3 তলায় রয়েছে ঝকঝকে টয়লেট। হলদিবাড়ির এই মগডালে থাকা শৌচাগার ঘিরে বিস্তর জল্পনা। অনেকের প্রশ্ন, 3 তলায় বাথরুমের পিছনে তৃণমূলের দুর্নীতি? পাবলিক টয়লেটকে পার্সোনাল করে ফেলেছেন তৃণমূল নেতা। বিতর্কে তৃণমূল পরিচালিত হলদিবাড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর দাস। এই বাজারের 3 তলায় ওই তৃণমূল নেতার একটি দোকান আছে। অভিযোগ, তিনি প্রভাব খাটিয়ে 3 তলায় শৌচাগার তৈরি করেন। তার বিলাসিতার জন্য আজকে তিনি নিজের জায়গায় আজকে সেই সরকারি টাকা নয়ছয় করে, সরকারি টাকাকে অপচয় করে তলায় বানিয়েছেন। এর হিসাব হবে। মাছ বাজারে নিচে রয়েছে পাবলিক টয়লেট, নোংরা, দুর্গন্ধময়, ব্যবহারের অযোগ্য। আর উপরে ঝাঁ চকচকে টয়লেট থাকলেও কোনো সাইনবোর্ড নেই। তাই গা গুলিয়ে উঠলেও বাধ্য হয়ে নোংরা টয়লেটে যেতে হয় ব্যবসায়ীদের। এই বাজারে এটা নেই, একটাই। আর একটা হয়েছে কি জানেন কি? না, আমি জানি না ওইটা, আমি জানি না। 8 মাস ধরে যে শৌচাগার যে এই যে নিচেরটাতে যান, উপরে কোনোদিন যান নাই? না, উপরে যাই। হ্যাঁ, মানে শৌচাগার আছে জানেন না? অভিযুক্ত প্রাক্তন পুরপ্রধান অবশ্য নানা সাফাই দিয়েছেন। বর্তমান চেয়ারম্যান আবার দায় এড়াতে ব্যস্ত। যেহেতু একটা কমপ্লেক্সে সবসময় খুব ইমার্জেন্সি হলে বলে তারা কোথায় যাবে, তার জন্য এটা করা। যে যেমন সুলভ শৌচালয় রয়েছে, উপরে যে দোকানগুলো রয়েছে তারা তো সেই টয়লেটটি ব্যবহার করতে পারছে না। সরকারি অর্থ নয়ছয় করে কিনা ব্যক্তিগত টয়লেট, নাকে রুমাল চাপা দিতে দিতে হতাশ ব্যবসায়ীরা বলছেন তৃণমূল আমলে সবই সম্ভব। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।